কিন্তু আমাদের যিনি সঙ্গী হবেন একমাত্র আমল। আমাদের সঙ্গী হবেন কি? একমাত্র আমল। আমল ছাড়া আমাদের কোনো কিছুই আমাদের সাথে যাবে না। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার, আপনার যত টাকা থাকুক না কেন, যত পয়সা থাকুক না কেন, যত অর্থ সম্পদ, যতই কিছু থাকুক না কেন, এগুলো আপনার কোনো কিছুই আপনার সঙ্গী হবে না। আমি আর আপনি একবারে 3টা কাপড়ের টুকরা নিয়ে আমি অন্ধকার কবরে চলে যেতে হবে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই আজরাইল, তুমি কিসের জন্য এসেছো? হুজুর, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আমি তো সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বাদশা, আমি মসজিদে আকসা জিন দিয়ে তৈরি করা শুরু করেছি, আমাকে একটু মসজিদটা তৈরি করে শেষ করার মতো আমাকে একটু সুযোগ দাও। তাই না হুজুর, আপনাকে এতটুকু সময় দেওয়া যাবে না, একটু চিন্তা করুন, একটু লক্ষ্য করুন। আমি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি বাদশা, আমাকে হিসাব দেওয়ার মতো কিছুদিন, 2-1টা দিন আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, না, আর দেওয়া যাবে না হুজুর, আপনি প্রস্তুত হয়ে যান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ভাই আজরাইল, আমি এখন দাঁড়ানো অবস্থায় আছি, আমাকে বসার মতো সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না হুজুর, আপনাকে দাঁড়ানো থেকে বসারও সুযোগ দেওয়া যাবে না। হাদিসে এসেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা দাঁড়ানো অবস্থায় কবজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন? আপনি কি চিন্তা করেছেন? একজন আল্লাহর মনোনীত নবী, আল্লাহর মনোনীত পয়গম্বর, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সারা পৃথিবীর বাদশা ছিলেন, তাকে যদি দাঁড়ানো থেকে বসার সুযোগ না দেয়, একটু মগজ থাকলে একটু চিন্তা করুন, আমার আর আপনার কোনো সুযোগ আছে? কোন অবস্থাতে আমার আর আপনার মৃত্যু হয় বলা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সাক্ষাৎ হয়েছিল একবার, তখন বলেছিলেন যে, হে আজরাইল, তুমি যখন আমার কাছে আসবা, আমাকে আগে কয়েকটা মেসেজ দিবা, বার্তা দিবা, আমি যেতে প্রস্তুত হতে পারি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আজরাইল বলেছিলেন যে, আপনাকে মেসেজ দেওয়া হবে, বার্তা দেওয়া হবে, আপনি সেদিকে লক্ষ্য করবেন। আবার কিছুদিন পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার জন্য যায়, তখন বলেছে, ভাই কিসের জন্য এসেছো আজরাইল? হুজুর, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। আপনাকে তো বলা হয়েছিল আপনি আমাকে কিছু মেসেজ দিবেন, কিছু বার্তা দিবেন, কিছু সংবাদ দিবেন, কই কোনো মেসেজ পাইলাম না, কোনো বার্তাই তো পাইলাম না। হুজুর, আপনাকে মেসেজ দেওয়া হয়েছে, আপনি কিন্তু মেসেজের দিকে লক্ষ্য করেন না। 1 নাম্বার মেসেজ দেওয়া হয়েছিল, আপনার কালো কালো চুলগুলো সাদা হয়ে গেছে, 1 নাম্বার মেসেজ, আপনি সেদিকে লক্ষ্য করেন না। 2 নাম্বার, আপনার চোখের জ্যোতি কমে গেছে, আপনি সেদিকে লক্ষ্য করেন না। 3 নাম্বার হলো, আপনি যতই খান না কেন আগের মতো শক্তি পান না। এই মেসেজগুলো আপনাকে দেওয়া হয়েছে, সুতরাং আপনাকে আর সময় দেওয়া যাবে না, আপনি মৃত্যুর জন্য এক্ষুনি প্রস্তুত হয়ে যান, এক্ষুনি আপনার রূহ কবজ করা হবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আপনাদের বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে বলতে চাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 3টা মেসেজ দেওয়া হয়েছিল, কালো কালো চুল সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের এখন এই লোকগুলোর ভিতরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 3টা মেসেজ আমাদের অনেকের মাঝে আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? বুঝতে হবে তাহলে আমাদেরও সময় আর বেশি বাকি নাই। যেই কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যেই কোনো পরিস্থিতি আমার মৃত্যু হতে পারে, যেই কোনো অবস্থানে আমার মৃত্যু হতে পারে। সুতরাং আমি মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, আমি মৃত্যুর জন্য রেডি হতে হবে। যেই কোনো অবস্থা আমার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। মৃত্যুর জন্য ভাই একমাত্র সর্বপ্রথম আমল, ঈমান আনার পরে একমাত্র সর্বপ্রথম আমল হলো নামাজ। সুতরাং আপনাকে বিনয়ের সাথে, আপনাদেরকে বিনয়ের সাথে পায়ে হাত রেখে বলছি, আমরা ওয়াদা করতে পারি, আজ থেকে আমরা কোনোদিন নামাজ ছেড়ে দেব না, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত হবার তৌফিক দান করুন।